তোরা দেখবি একদিন সত্যি সত্যি আমার স্বপ্নের রাজকুমার আসবে। তোর আব্বার বন্ধু তার পোলাইতেছে, কয়েকদিন থাকবে। বহুদিন পরে আমাকে গ্রামে আসতেছে। অগত গ্রামে কেউ নাই। ওর ছেলের মাথায় নাকি কি একটা অসুখ হয়েছে, এই জন্য আমাকে বাড়িতে আসবো। আরে কি চাচারে দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সব আমি নিজের হাতে রান্না করছি। আমি যে কি ভালো রান্না করতে পারি বিশ্বাস করেন। শুধু রান্না না, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর দর পরিষ্কার করতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাঁথা সেলাই করতে পারি। আমি না ডালটা অত ভালো রাঁধতে পারি না, কিন্তু অসুবিধা নেই, আমি শিখে যাবো। আর আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চি। আর 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 আমার পা গুলো না একদম সোজা, একটু বাঁকা না। এখন কথা একটু বেশি বলি। মাশাআল্লাহ, মেয়ে তো খুবই গুণবতী। মাশাআল্লাহ। দোস্ত, তুই অনেক সৌভাগ্যবান, এরকম একটা লক্ষ্মী মেয়ে তোর আছে। আপনার এই সাবানটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইরাই ব্যবহার? আপনি জামাই নিয়ে পড়ে আছেন, আমি তো আপনার কত স্পেশাল এটা বোঝানোর চেষ্টা করছি। আরে আপনার সমস্যা কি বলুন তো? আপনি আমার আপনি করে কোন কেন? আপনি আমার তুমি কইতে পারেন না? বসে ছোট প্রথম পরিচয় তুমি করে বলবো, এটা বেদবি না? হ্যাঁ, আপনার সাথে দেখা হওয়ার অর্ধেক দিন পার হয়ে গেছে, কালকে সকালে পুরো একদিন পার হয়ে যাব। এখনো কি আমরা অপরিচিত না? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে, ও না বুঝলে কে বুঝবে? তোর চেয়ে ভালো বুঝবে। তাই নাকি? হ্যাঁ জাঙ্কো বাবা, এই যে ক্ষেত খামারে যারা কাজ করে, এই বিলে মাছ ধরা, মাছের চাষ নিয়ে যারা কাজ করে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ কাজ করে, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে। হ্যাঁ, এই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তুমি এসি রুমে বসে তো পাবো না। এসি রুমে নীতিমালা প্রণয়ন করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ তো সেটা হবে না বাবা। জি আঙ্কেল, সেটা বুঝতে পেরেছি। আসলে আমাদের ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে প্রায় সময় জমিতেই কাজ করতে হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো সম্পর্কে আমি অলরেডি অবগত। আর আমার ইচ্ছা ছিল আঙ্কেল, আমি বাইরে গিয়ে পড়বো, আরও কিছু ভালো ভালো টেকনিক শিখবো, এসে আমার দেশে সেগুলো প্র্যাকটিস করবো। আনফর্চুনেটলি আমার বাইরে যাওয়া হয়নি, কিন্তু তারপর আই ক্যান হেল্প ইউ। ঠিক আছে, তোমার উপরে বিশ্বাস রাখলাম। আমার যে জমি জমা আছে, এই যে মাছের ঘের টের যা আছে, এগুলা নিয়ে তুমি কাজ করো, আমি তোমার সাথে আছি। কি সবকিছু কত সুন্দর, তাই না? সরি, জানেন যে আমার বিয়ে করবো, এগুলো সব থাকবে। ট্রেনে বর করছে, ওজন আসছিল, এসে পানি পোড়া দিয়ে গেছে। পানিটা খাওয়ার পর দিন একদম সালের উপর উঠা পড়ছে। তোরা তো একটা পানি পোড়া খাস নাই। তোরা যদি এখন ঘরের মধ্যে ঢুকোস, তাহলে দিন সাল থেকে লাভ দিয়া তোর ঘরের মধ্যে বসা, তখন দেখবি যে তোর বাচ্চা হয়ে গেছে। খারাপ আমি গেছি, বেশি কথা কস। তুই তো একটা গাবলা আছে, ওই ওকে ঘরে ঢুকতে দিল না। দাঁড়া, খোঁজ লাগাইতাছি। সরি, একটা কমন সেন্স আছে না? নক করে ঢুকবেন তো একটা মানুষ ঢুকবে নাকি? আচ্ছা, আপনি শুধু এরকম সরি সরি কোন কেন? সমস্যা কি আপনার? আসলে সরিটা আমার কোয়া উচিত ছিল। সত্যি তো আমার তো এরকম নক না করে ঢোকা উচিত হয়নি, কিন্তু মুরব্বীরা একটা কথা বলছে, যেটা হয় ভালোর জন্য হয়। সরি, আবারও কয় সরি। ওইভাবে বলিনি। শোনেন, বিষয়টা একদম ফানি না, পুরো বিষয়টা আনকমফোর্টেবল করার মতো। আনকমফোর্টেবলের কি আছে? বুঝছি, আমি আপনার যে অবস্থায় দেখছি, এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনার বিয়ে করবো। মানে কি? করছি আপনার সাথে, যোগ বুঝেন না? আপনার সাথে তোমার পরিচয় 31 ঘন্টা হয়ে গেছে, এখন তাহলে আমি যোগ করতেই পারি। আর আপনার সমস্যা কি? আপনি আমার তুমি করে করবেন, আপনি আপনি করে করবেন না, ঠিক আছে? ঠিক আছে, যেন আপনি করে বলেন। কৃষির লেগে যে প্রাইভেট টিউটর খুঁজে, এটা তো তোর কাছে প্রথম শুনলাম। আমি পড়বো প্রাইভেট। আচ্ছা, তুই তো কৃষিতে 80 নম্বর পাইছো, A+। A+ পাইছি, গোল্ডেন A+ তোর পাই নাই। গোল্ডেন A+ পাই তুইব না? ঠিক আছে, আমি তোর স্কুলের স্যারগুলোকে কথা বলবো। কি কও না কও, আমার স্কুলের কোন স্যার কি কৃষি বিশ্ববিদ্যালয়ে কি পড়াশোনা করে পাশ করছে? তাদের সাথে তুমি কি কথা বলবা? তাইলে আমি স্যার আমি কই পাবো? তার তো